আপনি যদি ইতিহাস দেখেন তাহলে বুঝতে পারবেন এই বাংলাদেশে ইসলাম এনেছে একমাত্র সুফি দরবেশ আল্লাহর ওলিরা এই বাংলার জমিনে ইসলাম এনেছেন। ঠিক কিনা বলুন? এই বাংলাদেশে কোনো সাহাবী রসুল নবী এসে ইসলাম এই সুযোগটা হয় নাই। এই বাংলার জমিনে ইসলাম এনেছেন হজরত শাহজালাল ইয়ামনি মুজাররদি, হজরত মুহসেন আউলিয়া। এই দেশের মধ্যে ইসলাম এনেছেন শাহফরান হজরতে শাহজালাল ইয়ামনির সাথে যারা এসেছেন তারা ইয়ামন থেকে ইসলাম নিয়ে বাংলার জমিনকে মানুষের দ্বারা দ্বারা ইসলাম দিয়ে গিয়েছেন। ঠিক কিনা বলুন? এখনো আপনি দেখবেন এটার ইসলাম যে দিয়েছেন বাংলাদেশের আনাচে কানাচে। আমি আজকে একটি কথা বলি, একটু লক্ষ্য করুন। আমাদের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলার দরকার আছে। মানুষ বিভ্রান্তির দিকে চলে যাচ্ছে, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ঈমান বিক্রি করছে। যার কারণে আমরা যদি শুধু মধুর আলোচনা শুনলে, ঈমানকে রক্ষা না করলে, আপনার জাহান্নাম ছাড়া, বেঈমান ছাড়া আপনি মুসলমান হয়ে কখনো দুনিয়া থেকে যেতে পারবেন না। ঈমান থাকতে হবে। ঠিক কিনা বলুন? এজন্য এই পৃথিবীর মধ্যে যারা ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা আমরা সম্মান করি। আমরা কি করি? সম্মান করি। যারা ইসলাম এনেছে, আজকে আপনি মসজিদ পেয়েছেন, আল্লাহর কোরআন দেখেছেন, এই দেশের মধ্যে ইসলাম দেখেছেন, এই দেশের মধ্যে মাথায় টুপি দিয়েছেন, এই দেশের মধ্যে আজান দিয়েছেন, এই দেশের মধ্যে আপনি আল্লাহর কোরআন পড়েছেন। আল্লাহর ওলিদের কারণে আজকে সেই আল্লাহর ওলিদের মাজার ভাঙা হচ্ছে। গতকাল সোশ্যাল মিডিয়ার মধ্যে কেউ রাগ করবেন না, আপনি কোন দল পোষণ করে এটা আপনার বিষয়। আপনি যেটা করুন না কেন এটা আমার দেখার বিষয় নাই। আল্লাহর ওলির মাজারের মধ্যে হামলা করেছে, ভাঙচুর করেছে। গতকাল উত্তরবঙ্গ একটি মাজারে, শুধু তাই না আল্লাহর ঘর মসজিদে তারা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে, ফুরিয়ে দিয়েছে। এই রকম জালেম বাংলার জমিনে আস্তে আস্তে দিন দিন বেড়ে যাচ্ছে। ঠিক কিনা বলুন? তাহলে একটু লক্ষ্য করুন, যেই মসজিদে যেই ভিডিওটা দেখলাম, একটা মসজিদে ৩,০০০ মানুষ নামাজ পড়েছে। ওই ভিডিও ক্লিপটা আমার কাছে আছে, অনেকে দেখেছেন। তাহলে যে আল্লাহর ঘরে ৩ থেকে ৪,০০০ মানুষ একসাথে নামাজ পড়েছে, ওই মসজিদের মধ্যে ভাঙচুর করেছে, তারা আগুন দিয়েছে, তারা কি কখনো মুসলমান হতে পারে? কখনো মুসলমান হতে পারে না। আল্লাহর ঘরে যারা আগুন দেয়, যারা আল্লাহর ঘরে পাথর মারে, যারা আল্লাহর ঘরে ঢুকে জন্তুর মতো করে, তারা যেইভাবে গাদার মতন, তারা যেইভাবে হাইনার মতন আচরণ দেখিয়েছে আল্লাহর ঘরকে, আল্লাহ কি সেটা দেখে না? আল্লাহ করলেন না কেন বিচার? আল্লাহর বিচার আস্তে আস্তে ওস্তাদের মায়ের ফয়তে, ওস্তাদের মায়ের হতে ফয়তে ভাঙো, কত ভাঙতে পারো ভাঙো। তুমি নাফরমান, তুমি নাফরমান, বেঈমান। আমি কোনো দলকে মেনশন করে বলছি না, একটা দলকে মেনশন করতে পারি। আব্দুল ওয়াহাব নজরুলের যারা গোষ্ঠী আছে এই বাংলাদেশে, তাদের মতো মুনাফিক, তারা ইসলামের শত্রু, তারা কোরআনের শত্রু, সাহাবীদের শত্রু, আল্লাহর ওলিদের শত্রু। ঠিক কিনা বলুন? তারা কখনো মুসলমান হতে পারে না। আব্দুল ওয়াহাব নজরুলের যারা গোষ্ঠী আছে কখনো মুসলমান দাবি করতে পারবে না। তাদের ভিতর আল্লাহ নাই, তাদের ভিতর নবী নাই, তাদের ভিতর ওলি নাই, তাদের ভিতর সাহাবী নাই। ঠিক কিনা বলুন? আজকে আব্দুল ওয়াহাব নজরুলের গোষ্ঠীরা বাংলাদেশের আনাচে কানাচে তারা বিভিন্ন জায়গার মধ্যে মাজারকে হামলা করেছে, আল্লাহর ওলিদের মাজার ভাঙছে। কেন ভাঙছো তুমি? কেন ভাঙছো? তোমার শুধু এটা না, আরো দেখলাম মানুষ ভুল করতে পারে। কতগুলা গাছ আছে, গাছ সুপারি গাছ, বিভিন্ন গাছ আছে, দেখলাম সব গাছগুলা কেটে সমান করে দিয়েছে। এবার চিন্তা করুন তো, আপনার বিভাগ দিয়ে আপনারা প্রশ্ন করুন,
যদি সমস্ত ছোট্ট ছোট্ট গাছের সারা আপনি কেটে দিয়েছেন, হাজার হাজার গাছ হবে ওখানে, তাহলে যে এলাকার মধ্যে এইরকম নাফরমান বেঈমান মুনাফিক ইসলামের নাম দিয়ে তারা কখনো ইসলামের বন্ধু হতে পারে না, তারা ইসলামের শত্রু। ঠিক কিনা বলুন? এই আজকে ইসকন বলুন, ইসকন বাংলার জমিনে এই আমাদের জীবনে আমরা দেখিনি, শুনিনি। বাংলাদেশের জমিনে কোনো মুসলমান কোনো হিন্দুকে জবাই করেছে এইরকম মুসলমান আমার বয়সে আমি শুনিনি, আমি দেখিনি। আপনারা দেখছেন কিনা এটা আপনাদের বিষয়। কিন্তু বিষয় হচ্ছে যে ইসকনে একটা মুসলমানের সন্তানকে দিন দুপুরে এমনভাবে কুপিয়ে হত্যা করেছে। কেন করলো বিষয়টাকে আপনারা জানেন? অনেকে বলে অমুকের ইন্ধন আছে, অমুকের ইন্ধন আছে। ইন্ধন হচ্ছে এই তাদের মতো বেঈমানের কারণে। এই রকম মুসলমান নামদারি বেঈমান যারা আছে, যারা পূজা মণ্ডলে গিয়ে তাদের সাথে কাঁধ মিলিয়ে তারা আবার কমিটি করে, পূজা কমিটি করে, আবার মুসলমান দাবি করে, ইসলামের দায়ী মনে করে, তারা কখনো তাদের কারণে আজকে আমার মুসলমানের ভাইয়ের রক্ত ঝরেছে। ঠিক কিনা বলুন? তাদের কারণে, মুনাফিকের কারণে। তারা মনে করে মুসলমানদের তো আমাদেরকে ভয় পায়, মুসলমান তো আমাদেরকে ভয় পায়, না হলে তো আমাদের গির্জা, আমাদের মন্দির কখনো পাহারাদার দিচ্ছে না। এখন তো তারা এসে পাহারাদার দিচ্ছে, কারণ মুসলমানেরা তাদের ঈমান দুর্বল, আমাদের মন্দির পাহারা দিচ্ছে। আল্লাহ আপনাকে পাঠায় নাই মন্দির পাহারা দেওয়ার জন্য, আল্লাহ আপনাকে পাঠায় নাই অমুসলিমের গির্জায় গিয়ে আপনাকে পুজো করার জন্য, আল্লাহ আপনাকে পাঠায় নাই অমুসলিমের তাদের উপাসনায় গিয়ে তাদের সাথে কাঁধ মিলিয়ে কমিটি করার জন্য। আপনি মুসলমান না হলে মুসলমান হতে হবে, না হলে অমুসলিম হতে হবে। ঠিক কিনা বলুন? আপনি মুসলমানের নাম দিবেন, মাথায় টুপি থাকবে, গালে দাড়ি থাকবে, আবার পূজা মণ্ডলে গিয়ে অদায় পূজা কমিটি করে দিন। বাটপারের দল, মুনাফিকের দল। আজকে তাদের কারণে এই চট্টগ্রাম কোর্টের একজন সিনিয়র উকিল, রাষ্ট্রপক্ষের উকিল, সৎকানিয়ার ছেলে, ওনাকে দিন দুপুরে রক্তাক্ত করে নির্মমভাবে হত্যা করেছে এই ইসকনের দলেরা, ওই মুনাফিকদের কারণে। ঠিক কিনা বলুন? অনেকে আমাদেরকে বুঝাইতে চাই, হয়তো হিন্দু যদি হামদে সাবাসাবি করলে এই বাংলাদেশের মধ্যে কোনো নজির নাই, কোনো হিন্দু ও মুসলিম ভেদাভেদ ছিল না। তাদের ধর্ম তারা পালন করেছে, মুসলমানদের ধর্ম মুসলমানেরা পালন করেছে। তাদের গির্জায় গিয়ে মুসলমান হামলা করে নাই, আবার হিন্দুরাও এসে আমাদের মুসলমানকে হামলা করে নাই। ঠিক কিনা বলুন? যার ধর্ম তেতে পালন করেছে। আবার ডিবেট হওয়ার কারণটা কি? একটাই কারণ খুঁজে পাওয়া যায়, সেটা হলো তারা আজকে আমাদের মুসলমানের নাম দিয়ে পূজা মণ্ডলে গিয়ে আবার করে তারা কমিটি করে, পূজা কমিটি। এটা বলে মুসলমান, আল্লাহ তোর পাঠাই দে মুসলমান, তুই মুসলমান বলো হর, আবার উজুরও দাবি কর, আবার পূজা মণ্ডলে গিয়ে আবার তুই পূজাও কর, ইধার ঘরে হাঁদও ধর, ইধার ঘরে কমিটিও কর। বিশ্বের মুনাফিক বাটফার, এগুলা হচ্ছে চিহ্নিত বাটফার মুনাফিক। এগুলা ইসলামের ইসলামের তারা কখনো বন্ধু হতে পারে না, ইসলামের শত্রু, আল্লাহর নবীদের শত্রু। আপনি খুঁজে পাবেন না কোনো নবী রসুল ইহুদি নাসরার গির্জায় গিয়ে তারা কখনো তাদের সাথে পূজা মণ্ডল করেছেন, তাদের সাথে কমিটি করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে যখন মক্কা বিজয় করল, যখন মক্কার মাঝে ঢুকে পড়ল সমস্ত ইহুদি নাসরা বেঈমানেরা, রাসূলুল্লাহ বলেছেন, ও মক্কার মানুষ সবাই বসো, আজকে তোমাদের সাথে আমি আজকে দেশ গড়ব। দেশ গড়ার লক্ষ্যে, কিন্তু ঈমান বিক্রি করার জন্য নয়, ইসলাম বিক্রি করার জন্য নয়, দেশ গড়ার লক্ষ্যে করা যায়। আপনি কিন্তু তাদের পূজার মণ্ডলে গিয়ে আপনি কমিটি করতে পারেন না। কিন্তু রাসূলুল্লাহ বলেন, তোমরা যার যার ধর্মতে পালন করো।
কিন্তু কোনো ধর্মকে গালি দিও না, যদি গালি দাও তোমার রবকে গালি দিবে। এজন্য আমরা কোনো ধর্মকে আমরা ইনক্লুড করে কথা বলি না। আমরা বলতে চাই আমাদের মুসলমান মুনাফিকদেরকে কথা বলি। তোমাদের কারণে আজকে আমার মুসলমান ভাইয়ের রক্ত ঝরেছে, ওই উকিল সাহেবের রক্ত ঝরেছে বাংলার জমিনে, উনি শহীদ হয়েছেন যার কারণে মুনাফিক মুসলমানের কারণে, ঠিক কিনা বলুন? এই জন্য যারা মাজার বাঁধছো তোমরাও খেয়াল রাখো, তোমরাও খেয়াল রাখো। আল্লাহ বেশি দূর না, মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলেন তোমার শাহী রক্ত থেকে আমি অনেক নিকটবর্তী। তুমি কত জ্বালাবে, কত পোড়াবে, একদিন সময় আসবে সব কিছুর মাসুল তোমার থেকে দিতে হবে, ঠিক কিনা বলুন? হিসাব দিতে হবে, কিন্তু সময়ের অপেক্ষা করো। আল্লাহ এই সমস্ত মুনাফিক বেঈমান থেকে আমাদের সকলকে যেন দূরে থাকার এবং ঈমানকে মজবুত রাখার, আল্লাহর ওলিদের কদমে থাকার। যারা ইসলাম এনেছে আমরা তাদের পক্ষে, ঠিক কিনা বলুন? যারা ইসলামের পক্ষে আমরা মুসলমান তাদের পক্ষে, ঠিক কিনা বলুন? আমরা নবীদের পক্ষে, ঠিক কিনা বলুন? আমরা সাহাবীদের পক্ষে, ঠিক কিনা বলুন? আমরা ইমানদার সালিহিন বান্দাদের পক্ষে, ঠিক কিনা বলুন? আল্লাহ কোরআনের মধ্যে নবীদের কথা বলেছেন, সাহাবীদের কথা বলেছেন, ওলিদের কথা বলেছেন, সালিহিন বান্দাদের কথা বলেছেন। যারা আল্লাহ যেই দলের কথা বলেছেন আমরা ওই সমস্ত দলে থাকতে চাই। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক, ইসলামের শত্রু 4টি। ইসলামের শত্রু কয়টি? 4টি। আজকে শুনে রাখুন, ইসলামের শত্রু হতে ইহুদি, নাসারা, মুশরিক, মুনাফিক। বলুন ইহুদি, সবাই বলুন ইহুদি, নাসারা, মুশরিক, মুনাফিক। ইসলামের শত্রু কয়টি? এই মুনাফিকের দরজা শেষ দরজায়, শেষ দরজায়, শেষ জাহান্নাম। ইসলামের নাম দিয়ে ইসলাম বিক্রি করিও না, কোরআন বিক্রি করিও না, আল্লাহর ওলিদের মাজার ভেঙো না। যদি ভাঙো আল্লাহ নারাজ হয়ে যাবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, চিন্তা নাই। কে বলেছেন? আল্লাহ। তুমি কে? তুমি কে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বুঝার, ভালোটা বুঝার যেন আল্লাহ তৌফিক দান করেন, বলতে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা শুন